আজকে আমি বানাবো চিকেন। তো একটুখানি নারকোলের পাউডার দেবো এতে, ইচ্ছে হলো এরকম। তো এখানে দেখুন 8 পিস বড় বড় চিকেন আছে। এটা আমার ফ্রিজেই ছিল। 8 পিস একদম বাছাই বাছাই পিস আছে, নরম থাইয়ের পিসও আছে, বডি পিসও আছে। এখানে আছে দুটো বড় বড় পেঁয়াজ কোচানো, এখানে আছে আদা রসুন বাটা, আর এখানে আছে ধনে জিরে আর গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর এখানে আছে নারকোল, যে নারকোলটা আমি অনলাইনে নিয়েছিলাম, নারকোলের পাউডার। তো এগুলো দিয়েই আমি রান্না করব। তো প্রথমে হচ্ছে চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবারে একটা কড়া বসিয়ে তাতে সাদা তেলে রান্নাটা আজকে হবে পুরো। তো সাদা তেল ভালো করে গরম হওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটুখানি সামান্য ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। তো পেঁয়াজটা যখন একদম একটু নরম টাইপের হয়ে যাবে, ব্রাউন মতো হয়ে যাবে, মানে বেশ ভাজা ভাজা মতো হয়ে যাবে, তখন আমি একে একে মশলা দেব। তো দেখুন গোলাপি গোলাপি টাইপের হয়ে গেছে পেঁয়াজটা, মানে ওই ব্রাউন গোলাপি যাই বলুন ওরকম টাইপের হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি আদা রসুনটা আগে দিতে পারতাম, কিন্তু এগুলো দিচ্ছি আমি কালারটা ভালো হওয়ার জন্য, আগে দিয়ে দিলাম। পুরো তেলের ওপর এরকম গুঁড়ো মশলা দিলে কালারটা ভালো হয়, কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়, পুড়ে গেলে ওটা কালো হয়ে যাবে। তো এইবারে আমি দেবো একটুখানি সামান্য আদা রসুন বাটা, অল্পই দেবো, এতে বেশি দেবো না আদা রসুন বাটা। তো এটা দিয়ে ভালো করে একটুখানি কষাবো, একটু জল দিয়ে দেবো এখন। ওই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষাচ্ছি এটা মশলাটাকে। এবারে আমি নারকোলের যে গুঁড়োটা ছিল, নারকোল পাউডারটা আর কি, এটা ড্রাই কোকোনাট পাউডার। এটা মশলাওয়ালাদের কাছেও পাওয়া যায়, যে শুকনো নারকোল যেটা হয় না মিষ্টি ফিষ্টিতে দেয়, ওরকমই নারকোল আমি এনে প্রতিবারই মিক্সারিতে গুঁড়ো করে নিই। এবারে আমি একদম পাউডার আনিয়ে নিয়েছি, অনলাইনে পাওয়া যায়, বেশ ভালোই একদম ফ্লেভার বেরোচ্ছে। তো নারকোলের গুঁড়োটা দিয়ে এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে তারপরে এক এক করে দিয়ে দিলাম, আমি এরকম একসাথে দিয়ে দিতাম, এটা ছবি তুলবো বলে এরমভাবে দিচ্ছি। তো দিয়ে আমি ভালো করে এবার চাপা দিয়ে দিয়ে ওটাকে নাড়বো। একটু নুন দিয়ে দিলাম, যতটা নুন লাগবে এবার নুন দিয়ে দিলাম। আগে নুনটা দিইনি আমি, এখন এসে নুনটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু কষাবো, ভালো করে মশলাটাকে মাখিয়ে দিয়ে মিক্স করে দিয়ে এবার ঢাকা দেব। আমাদের এই পাশেই নিচেই আর কি শিব মন্দির আছে, তো পুজো করে লোকের সবসময় আসে, ঘন্টি বাজে। তো আমার ভয়েস ওভারের মাঝখানে এই যে ঘন্টির আওয়াজ শোনা যাচ্ছে। আর রান্না করার সময় কথা বললে তখন চিমনির আওয়াজ হবে, তার জন্য ভয়েস ওভার করতে হচ্ছে। তো এটা চাপা দিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে সেদ্ধ করতে হবে, যতক্ষণ না জল ছাড়বে ততক্ষণ এরকম চাপা দিয়ে দিয়ে ভালো করে করে কষতে হবে। আর আমি পাশে একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি অল্প করে, আজকে বেশি গ্রেভি করব না, ঝোল করব না, পাতলা আর কি। তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, যে গরম জল মাঝে মাঝে 1 চামচ করে নিয়ে আমি দিচ্ছি এটা কষানোর জন্য। এরকম মাংসটা খুব খেতে ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথেও খুব ভালো লাগে। আর এরকম মাংস করে ফ্রিজে 1-2 দিন রাখাও যায়, কোনো মানে খারাপ হবে না। আর দই দিলে মাংসে যেরকম একটু জল জল টাইপের হয়ে যায় মাঝে মধ্যে, কিন্তু এটা এই জন্য নারকোলের পাউডার দিয়ে করলে এটা খুব সুন্দর, মানে টেস্টি তো হয় আর মাংসটা খুব ভালো থাকে। এই মাংসটা প্রায় হয়ে এসছে, আমি 1 চিমটি গরম মশলা দিয়ে দিলাম, আজকে তেলে গরম মশলা দিইনি, তেজপাতাও দিইনি। তো বন্ধুরা, যাদের আমার ভিডিও ভালো লাগে, যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো তারা লাইক করো, কমেন্ট করো। আর নতুন যারা তারাও লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো আজকে আমি এটা লাঞ্চে করেছিলাম, তো এটা আমি রুটিতেও খাবো, রাতে ডিনারেও খাবো। খুব ভালো হয়েছে, মানে খেতে টেস্টি আর খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এটাকে যত কষানো হবে মানে খুব ভালো খেতে হয় নারকোল দিয়ে। রেগুলার তো যেরকম করি, রেগুলার আদা রসুন দিয়ে লঙ্কা বাটা দিয়ে, সেটা তো আলাদাই হয়, এটা একটু আলাদা টেস্টেরই হয়। দেখো কি সুন্দর কালার এসছে। তো খুব ভালো মাংসটা রান্না হয়েছে। তো যাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। দেখো আমার মেয়ে দেখাচ্ছে এটা একদম চিকেনটা, আমার মেয়ের তো খুব ভালো লেগেছে। আমার মেয়ে বলছে যে মা যতবার চিকেন আনবো এরকম মাঝে মাঝে করবে, বেশি করে করবে, খুব ভালো লাগে খেতে, টেস্টি লাগে। আর সাদা তেলে পুরো রান্নাটা করেছি, এটা সাদা তেলে বেশি ভালো লাগে খেতে।
তেজপাতা ফেজপাতা দিইনি আমি আজকে, কারণ আমার যে হোমমেড গরম মশলাটা আছে ওতে তেজপাতা দেওয়াই আছে। তো টাটা বাই।